সকাল থেকে অভিযান ব্যস্ত হয়ে গেছে যে কি গিফট আছে সকাল থেকে না ইনফ্যাক্ট কাল রাত থেকে। আর এইটা কে দিস জয়দীপ তো? হ্যাঁ আগে জয়দীপকে থ্যাংক ইউ বল। জয়দীপ তো থ্যাংক ইউ, তোকে খুব আমি তোকে ভালোবাসবো। তোদের বাড়ি গিয়ে সব খেলনা নিয়ে তোর সঙ্গে খেলে আবার রেখে এসে আমি আবার এই গিফটগুলো নিয়ে খেলবো। আচ্ছা ঠিক আছে দেখি মাথাটা আমার খারাপ হয়ে গেছে, আমি পরে দেখবো। আমাকে না ছিড়বি না কিন্তু প্যাকেট ছিড়বি না, সুন্দর প্যাকেট আসতে ওভাবে কেউ ছেড়ে না। সুন্দর স্পাইডারম্যান এরকম করে কেন আটকে যাবে এটা? দেখেছো কি সুন্দর স্পাইডারম্যান? যখন উপরে আটকে যাবে? হ্যাঁ না উপরে আটকাবে না, এটা এমনি খেলবে। কি সুন্দর জানবি, তোমার ফ্রেন্ড জানবি দিয়েছে। নাকি দেবী কান্টি দিয়েছে দাদা আমাকে দেখতে দেবে। আর ডালি এডুকেশন ডিভাইস আমিও বুঝতে পারছি না জিনিসটা কি। দাদা দেখি তার আগে চার্জ আছে কিনা সেটা বলো। ও বাহ কি সুন্দর, দেখো এটার মধ্যে ঢোকাবে ও বলে দেবে মেয়ে। আচ্ছা আমি দেখি একটু দেখে নি দাঁড়াও আমি একটু করি দেখি এটা কি আছে। এটা দেখি এটা কি দাও তুমি বলো। নিও আচ্ছা আচ্ছা তুমি যেমন করছো এক্ষুনি ভেঙে দেবে। আস্তে করে স্যান্ডউইচ। এবার এটা আমি এখানে ঢোকাবো। ওই দেখো ঠিক আছে, এটা পরে আমি দেখিনি আর বাকিগুলো দেখিনি কি আছে। এটা কে দিয়েছে নিয়ে করতে আছে? হয় ইন্দ্রাণী নয় দেবী, হয় ইন্দ্রাণী আনবি নয় দেবী। আমাকে কি বললো যে কি একটা দিস যেটা চার্জটা আছে কিনা দেখে নিস, নাকি চলছে কিনা চার্জ দিয়ে দেখি। তো বললো কোনটার কথা বললো। সুন্দর জিনিসটা তাই না বলো? কি সুন্দর, এটা আমিও সুন্দর হয়েছে। আমিও প্রথমে দেখলাম না। এটা কি হবে? এটা এমনি গাড়ি রিমোট কন্ট্রোল কার। দেখো কত সুন্দর। এইটা মানে ইন্দ্রাণী দিয়েছে নাকি আমি মনে করতে পারছি না কে কোনটা দিয়েছে। এইটা তাহলে দেবিকাই দিয়েছে, কারণ ও আমাকে বললো কিছু একটা চার্জের ব্যাপারে। দিয়েছে মনে হয় ইন্দ্রাণী আনতে দিয়েছে কিনা। আচ্ছা যেই দিয়েছে তাকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। আচ্ছা এটাও যে দিয়েছে তাকে বলো থ্যাংক ইউ আন্টি। সমৃদ্ধি কি সমৃদ্ধি থ্যাংক ইউ বলো। একটু বড় হয়ে গেছে তোমার জন্য, ঠিক আছে আমি পড়লে এখন পড়তে হবে না, পরে পড়বো। আবার যখন সমৃদ্ধি বাড়িতে যাবো এটা পড়ে যাবো। হ্যাঁ স্টাইল মেরে স্টাইল করে যাবো। দেখি বাহ কি সুন্দর, এটা ঠিকই আছে সাইজটা। গাড়ি হ্যাঁ আগে তুমি দেখি দাঁড়াও ওইটা বলে দাও কে দিয়েছে তোমাকে ওই স্টাডি টেবিলটা কে দিয়েছে বলো সবাইকে। মিনিমিতা। হ্যাঁ বলো মিনমিনাকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ সমৃদ্ধিকে থ্যাংক ইউ বলো। আচ্ছা এটা কে দিয়েছে? এটা স্নেহা আন্টি দিয়েছে। তোমার ফ্রেন্ড আবেশ আর একটা চকলেট দিয়েছে, সেটা তুমি সকালবেলা রেখে এসেছো না ফ্রিজে? হ্যাঁ সকালবেলা ফ্রিজে রেখেছো চকলেটটা। আর চকলেটও ছিল তাই না? দিয়েছে আমার স্নেহা। কি আছে এর মধ্যে? থ্যাংক ইউ স্নেহা, কি সুন্দর, এটা আমার খুব পছন্দ হয়েছে। কি আছে এটা?
এই তো কি সুন্দর, এটা অনেকদিন ধরেই চাইছিলাম। দেখো স্নেহা আমাকে কি দিয়েছে, কি সুন্দর। এটা আমি অনেকদিন ধরে চাইছিলাম। থ্যাংক ইউ স্নেহা। এটা আমি অনেকদিন ধরেই মানে চাইছিলাম, মানে কি মানে আমার মানে লিস্টে ছিল যে কিনবো। থ্যাংক ইউ দেওয়ার জন্য। ওয়াও, তাহলে এটাতে কি হবে, কিছু একটা ডিশ রেখে না তো ইয়ে কি বলে প্রনের কোনো আইটেম। বাহ, খুব খুব সুন্দর, তাই না বলো? আচ্ছা বলো তুমি, স্নেহা আন্টিকে থ্যাংক ইউ বলে দাও। এটার মধ্যে কি রান্না করবো? ডিমের পোচ। এটাতে চিংড়ি মাছের মালাইকারি, পনির ভাপা সব মাখিয়ে মুখিয়ে কোথায় দেবো? মাইক্রোওভেনে দিয়ে দেবো, তাই তো? যাও, তোমার কাজের নাই, তোমার কাজে দিয়েছে আন্টি, দিয়েছে তোমাকে দিয়েছে না চকলেট কেক। আস্তে আস্তে কাটগুলো কিন্তু ভেঙে যাবে। এটা কি আছে আগে বলো, কি আছে আগে দেখো। ময়দা, এটা রাইস। স্টেক। এটা কি দেখ, দেখি 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 আমি। চিজ। চিজ, এটা ইঁদুর খায় না। আর পিছনে কি দেখো, রেড ওয়াইন। আস্তে আস্তে কাঠগুলো আস্তে। চিজ, ঠিক আছে। ঠিক আছে। আর কে দিয়েছে আগে বলো? এটা প্রজ্ঞান দিয়েছে। বলো প্রজ্ঞান, বলো প্রজ্ঞানকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ, ওয়েলকাম। আর দেবিকা আন্টিকেও থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ দেবিকা। খেলতে ব্যস্ত। তো এখন বাজে 12টা 20। আমি একটু যাচ্ছি, আমার যে স্কুটিটা কেনা হয়েছিল সেটা প্রায় এক মাসের বেশি হয়ে গেছে। তা হয় 1 মাস, নাহলে 1000 কিলোমিটারে যাওয়ার পরে ওটা ফার্স্ট সার্ভিসিং হবে। তো আমার দুটোই কভার হয়ে গেছে, একটা 1 মাসও হয়ে গেছে, আর এদিকে 1161 কিলোমিটার হয়ে গেছে। তা এখন যাচ্ছি, গিয়ে সার্ভিসিং করিয়ে তারপরে আবার ব্যাক করবো। কিনতে হবে, কিনতে উঠতেই থাকি। এখন গাড়ির ক্লিনিং হচ্ছে, মোবিল চেঞ্জ হয়ে গেছে, এখন ক্লিনিং হচ্ছে, ফোম ওয়াশ করবে বললো। ফোম ওয়াশ হচ্ছে এখন। গাড়ির সার্ভিসিং হয়ে গেছে, এখন আমি বেরিয়ে গেলাম গাড়ি নিয়ে, বাড়ি যাব। বাড়ি গিয়ে স্নান টান করে খেয়ে দিয়ে যাবো। এখন 5টা 10 আর আমরা এখন খাচ্ছি চেরি, পেয়ারা, জামরুল। আর এই চেরিটা, এটা হচ্ছে ভালো করে, হ্যাঁ ভালো করে ফোকাস করছে না কেন?
এই যে এটা হচ্ছে তুমি লাগিয়েছো গাছটা নাকি? ও লাগিয়েছে। ভালো না? জবরদস্ত। দেখি জামরুলটা খেয়ে। জামরুলটাও ও লাগিয়েছে গাছটা। ভালো কথা, মিষ্টি আছে। 10 টাকা না পড়লে না আমার বিকট টাইপের লাগবে। ঠিক আছে, ভালো খেতে। আমাদের ক্যামেরা ঘুরাবো না? জামরুলটা মিষ্টি আছে কিন্তু। তুমি লাগিয়েছো? টবে ছিল আমাদের ছাদে, সেটা জামরুলটা আমাদের টবে ছিল না, চেরিটা তো আমাদের গাছে ছিল, টবে ছিল। এই যে টবে এখন যেটা রয়েছে সেটাতে কলমগুলো লাগিয়েছি, যেগুলো বড় হয়ে গেছে গাছ। সেটা মাটিতে লাগিয়েছো? মানে আমাদের এখানে টবে রয়েছে, তো সেটা এখানে কলম করে নিয়ে গিয়ে ওখানে লাগিয়েছে মাটিতে। তো মাটিতে মানে গাছ তো মাটিতেই ভালো হয়, বিশেষ করে ফলের গাছগুলো। এতগুলো চেরি হয়েছে, মানে আরও তো হয়েছে নিশ্চয়ই, কিন্তু এই কটা নিয়ে এসছো। আর আমাদের এখানে গাছে বেশি নেই, এখানে গাছে আসলে যত্ন নিতে পারছে না, টাইমই পাচ্ছে না। আর জামরুলটা মানে তুমি ডাইরেক্ট ওখানেই লাগিয়েছো, জামরুল গাছটা ওখানেই লাগিয়েছো, মানে ক্যাম্পে, ওদের অফিসে ক্যাম্পের মাঠে আর কি, অনেক তো গাছ মানে জায়গা, ওখানে লাগিয়েছো। পেয়ারাটা কেনা। আর এদিকে অভিধান আজকে সাইকেল চালাবে রাস্তায়, তাই বাবা নিয়ে যাচ্ছে। চলে এসো অভিধান। অভি বাই বাই। বাই বাই। সামনে থাকো মামা, সামনে। ওর বাবাও ওদিকে আবার ব্লগ করছে। রাস্তাটা খটোমটো তো, এই জন্য চালাতে একটু সমস্যা হচ্ছে। কোথায় চলে যাচ্ছে? প্যাডেলই করছে না। এই অভিযান এখন সাইকেল চালাচ্ছে, সামনের দিকে তাকাও। এই যে ভালোই চালাচ্ছে। চলো সোজা চলো, চলো। চলো। বাহ।
উজান ভালোই সাইকেল চালাচ্ছে একা একা। চালাও চালাও। চালু করতে হবে দাও। ভালোই চালাচ্ছ তো তুমি, একদিনই শিখে গেছো। চলো। ভয় লাগছিল কারণ আরে এই তো ভয়। ছেলেকে নিয়ে বাবা বেরিয়েছে আর আমি এদিকে রেডি হয়ে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। এবার ওরা আসলে ওদের ছেলেকে একটু খাইয়ে আমরা একটু বেরোবো। বাজে এখন 7:10 আর আমরা একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা যেতে যেতেই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর আরেকটা জায়গায় যাওয়ার কথাও ছিল, সেখানে আর রাত হয়ে গেছে, মানে রাত মানে কি অনেকটাই, মানে সন্ধ্যাটা অনেকটাই হয়ে গেছে, তো সেখানে আর যাওয়া যাবে না। সেটা হলো নার্সারিতে একটু বিকেল না গেলে হয় না, তাই জন্য ওখানে আর যাওয়া হবে না। বাকি 2 জায়গায় যাচ্ছি, তো কোথায় যাচ্ছি সেটা যেতে যেতেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সামনেই মা বাবার বিবাহবার্ষিকী, তো প্রত্যেক বিবাহবার্ষিকীতে আমি কিছু না কিছু এমন কিছুই দেওয়ার চেষ্টা করি যেটা মানে দুজনেরই ইউজ করতে পারবে সেরকম। তো বেশ কয়েক বছর ধরে আমি ভাবছিলাম যে মাদের যে বারান্দাটা রয়েছে সেখানে একটা ছোট্ট সিলিং ফ্যান আমি দেব। মানে এবারে সেটা গত বছর দিইনি, গত বছর একটা ওটিজি দিয়েছিলাম। তো এবছর মানে গত বছর ভেবে রেখেছি, তো ঠিক আছে এবছর হলো না তো নেক্সট ইয়ারে দেবো। তো সেটা নিতেই এসেছি এখানে 2 নম্বরে, মানে কল্যাণী বি ব্লকে 2 নম্বরে এসেছি। এই দোকান থেকে আমরা কিনি, কিন্তু ঠিক পছন্দসই পাচ্ছি না। যে সাইজটা আমার দরকার সেই সাইজের ওদের একটাই কালার অ্যাভেলেবেল, তাই জন্য এখান থেকে সোজা চলে এলাম কাঁচরাপাড়াতে। এখানে এই সাদার উপরে এই ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে, এটাই নিচ্ছি। বাড়িতে এসে ফটাফট আমি ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে ভাতটা বসিয়ে গাছগুলোতে জল দিলাম, কারণ সকালবেলা দিতে হবে, অথবা মানে বেলাটা পড়লে, মানে মাটিটা একটু ঠান্ডা হলে। তো সেই জলটা দিলাম। সিঁড়িতেও যে গাছগুলো ছিল সেটাতেও দিলাম। আর সাইকেলটা আজকে সিঁড়ির দিকেই রাখা আছে, তাও দেখাচ্ছি তোমাকে। এই যে সাইকেলটা আজকে এখানেই রাখা লাগছে এখন থেকে। এখন যতক্ষণ না কেউ অবজেকশন করছে, করার মতন কিছু নেই, কারণ ওখান দিয়ে কেউ যাতায়াত করলে যে কারো অসুবিধা হবে সেরকমটা না। যদি কারো ফার্নিচার তোলা থাকে বা সেরকম কিছু থাকে তখন সরিয়ে দেবো, এমনিতে সেরকমভাবে অসুবিধা হওয়ার কথা নয়। এখন এখানে জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে, কাজের আর শেষ। গরমকালে না এত কাজ করতে আর ইচ্ছাই করে না সত্যি। ফ্যানটা শুধু কেনার ছিল না, ফ্যানটা কিনে আরেক জায়গায় যাওয়ার ছিল। সেটা হচ্ছে আমাদের ফ্রিজটা না, মানে প্রায় সে আমাদের বিয়ের যত বয়স ফ্রিজেরও ঠিক তত বয়সই হয়ে গেছে। তো ফ্রিজটা একটু চেঞ্জ করতে হবে, বেশ কয়েক বছর ধরেই ভাবছি ফ্রিজটা চেঞ্জ করব। তো সেটা দেখতে যাওয়া ভেবেছিলাম, তো সেটা টাইমে হলো না, তাই চলে এসেছি। এসে তো রান্না বসিয়ে দিয়েছি, রান্না মানে কি শুধু ভাত বসিয়েছি। আর ছেলে বাবার সঙ্গে খেলছে, পড়ছে, সব কিছু মিলিয়ে। আর আমি এদিকে বেলুনগুলো সব সরিয়ে দিচ্ছি, আর মানে প্রায় অর্ধেক শুকিয়ে গেছে, ফেটে গেছে। তো এবার এগুলোকে ক্লিন করে নিই। সব তো একবারে কাজ কমপ্লিট করা যায় না, একটু একটু করে কাজ কমপ্লিট করি। তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। বাই, গুড নাইট।